আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব অ্যাভেলেবেল সিমেন্ট টাইপস। বাংলাদেশে কি কি ধরনের সিমেন্ট আসলে প্রোডাকশন হয়, পাওয়া যায় সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে এখানে একটা কোডের কথা বলতেছে, বিডিএস ইএন 197-1 2003 সেম ওয়ান। তো এই যে কোডটা, এটা মূলত হচ্ছে ইউরো কোড। বাংলাদেশ হচ্ছে এই ইউরো কোডটাকে ফলো করে, জাস্ট এই কোডের আগে বিডিএস বাংলাদেশ স্ট্যান্ডার্ড এটা অ্যাড করে দিয়েছে। তো সেম ওয়ান বলতে এখানে বোঝানো হচ্ছে যে অর্ডিনারি যে পোর্টল্যান্ড সিমেন্টটা আছে সেটাকেই সেম ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে। আর 52.5 এটা হচ্ছে এই সিমেন্টের গ্রেড, অর্থাৎ এই সিমেন্টটা 28 দিন পর যে 52.5 মেগা প্যাসকেল এর কম্প্রেসিভ স্ট্রেংথটা পাওয়া যাবে, এখানে এই গ্রেডটা বলতেছে। তো এটা এটা কিন্তু জাস্ট সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ। এটা কিন্তু যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ ব্যাপারটা কিন্তু সেরকম না। সিমেন্টের সাথে কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ এটা কিন্তু আলাদা। সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি বিধায় যে কনক্রিটেরও কম্প্রেসিভ স্ট্রেংথটা বৃদ্ধি পাবে, বেশি পাওয়া যাবে এমনটা নয়। তো এই কোডে বলতেছে এএসটিএমসি টাইপ 1, এখানে উপাদান হচ্ছে ক্লিংকারের পরিমাণ 95 থেকে 100%। 100% সাধারণত পাওয়া যায় না, 97 বা 98 এরকম পাওয়া যায়। আর জিপসাম হচ্ছে 5%। আর এরপরে যেটার কথা বলতেছে যে সেম টু, তো সেম টু এখানে দুইটা, এইটাও নিচেরটাও সেম টু, উপরেরটাও সেম টু, বাট এখানে ভেরিয়েশন কিন্তু দুইটা আছে। যেমন এটাকে বলা হচ্ছে এএম আর এটা হচ্ছে বিএম। আর এই যে গ্রেডটা সেম। তো এএম বিএম এর বলতে এখানে কি বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে ক্লিংকারের পরিমাণ হচ্ছে 80 থেকে 94%, আর হচ্ছে লাইম, স্লাগ, তারপর হচ্ছে ফ্লাই অ্যাশ, এগুলোর পরিমাণ হচ্ছে 6 থেকে 20%। আর জিপসাম হচ্ছে 0 থেকে 5%। বাট এখানে দেওয়া আছে যে ক্লিংকারের পরিমাণ 65 থেকে 79%। আর ফ্লাই অ্যাশের পরিমাণ এখানে 21 থেকে 35%, আর জিপসাম হচ্ছে 5%। তো এখানে পার্থক্যটা হচ্ছে এই যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যেই মূলত এই দুইটা ভেরিয়েশনের পার্থক্য। এইখানে সব থেকে আমরা বুঝতে পারতেছি পূর্বের আলোচনা থেকে, যেহেতু সিমেন্টের মধ্যে ফ্লাই অ্যাশটা খুবই ভালো কনক্রিটের জন্য, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই যে যে সিমেন্টটা সেম টু বিএম, এই সিমেন্টটা কনক্রিটের জন্য খুবই উপযোগী। কারণ এখানে একটা জিনিস মনে আসতে পারে যে এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সেম ওয়ান যেটা, এর কম্প্রেসিভ স্ট্রেংথ তো এটার তুলনায় বেশি। এটার তুলনায় কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি হলেও এর ডিউরেবিলিটি যেটা এই দুইটার, সেটা কিন্তু এই সেম ওয়ানের থেকে অনেক ভালো এবং অনেক বেশি। বাংলাদেশের আসলে যে কনস্ট্রাকশন কাজগুলো চলে, আর বাংলাদেশের যে এনভায়রনমেন্ট এবং কাজের যে এনভায়রনমেন্ট, সেগুলো যদি বিবেচনা করি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই সেম টু এম যেটা সেম টু বিএম, এই দুইটা সিমেন্ট আমরা ব্যবহার করতে পারি, সেটা আমাদের জন্য খুবই ভালো। এটা ব্যবহার করা উচিত নয়, বাট আমরা সাধারণত এই সিমেন্টটাই কিন্তু কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে এই তিন টাইপসের সিমেন্ট হচ্ছে প্রোডাকশন হয় বিভিন্ন কোম্পানিতে। তো এইখানে ক্লিংকার যেটা আছে সেটা বাংলাদেশে আসলে তৈরি হয় না। এটা বাইরে যে কান্ট্রিগুলোতে লাইমস্টোন পাওয়া যায় সেখানেই তারা ওইখানে ক্লিংকার তৈরি করে। লাইমস্টোন থেকে ক্লিংকার তৈরি করার পর বাংলাদেশ সেই সব কান্ট্রি থেকে ক্লিংকারটা ইম্পোর্ট করে, দেন সেখানে জিপসাম, সিলিকা, অ্যালুমিনা, ফ্লাই অ্যাশ, স্লাগ এগুলো অ্যাড করে মিক্সড করে দেন বাংলাদেশে বাজারে তারা ছেড়ে দেয়। তো অনেক কোম্পানি আছে যারা এই ফ্লাই অ্যাশটা ইউজ করে না, তারা নানান কজ দেখায়। এটা কিন্তু খুবই উপকারী, এর নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, হবে এবং হয়েছিল এর আগেও। তো সব কিছু পর্যালোচনা করেই যারা বড় বড় রিসার্চার আছে এই ফ্লাই অ্যাশের উপর, এই সিমেন্টের উপর, তারা সবাই একমত এই ব্যাপারে যে ফ্লাই অ্যাশটা, ফ্লাই অ্যাশ স্লাগ যেগুলো আছে বা প্রজ্বলন যেগুলা, এটা সিমেন্টের জন্য খুবই ভালো এবং এর যে এটা কনক্রিটের যে ডিউরেবিলিটি সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো এই ছিল সিমেন্টের টাইপস নিয়ে আলোচনা।